সম্মানিত উপস্থিতি, বলছিলাম জুয়া আন্তর্জাতিক যে খেলা আছে, ফুটবল হোক ক্রিকেট হোক, এটা একেবারেই হারাম। আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আন্তর্জাতিক খেলার দেশের পতাকা তো মাথার উপরে বাড়ির উপরে দেওয়া বহু দূরের কথা। ব্রাজিলকে তুমি চিনো? তাকে ও হলো মুসলমানের জানি শত্রু। দিন রাত আল্লাহর নবী বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। আর আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, মুহাম্মদ কখনো তোমাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না, কোনো দিন মানবে না, কখনো মানবে না। হারগিজ नहीं মানেগা, কখনো মানবে না, কোনো দিনও মানবে না। মুহাম্মদ ইহুদি খ্রিস্টান তোমাকে জিন্দেগিতে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে, তাছাড়া কোনোদিন তোমাকে মানবে না। এই জন্য মুসলমানের ছেলেরা এখন ইহুদি খ্রিস্টান। শুধু পতাকা দিয়ে নয়, মূর্তি দিয়ে, ছবি দিয়ে, কর্ম দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, চলাচল দিয়ে, নিয়ম নীতি দিয়ে, কৃষ্টি কালচার দিয়ে, সব দিয়ে, অফিস আদালত দিয়ে, কোর্ট কাচারি দিয়ে, সব দিয়ে এখন মুসলমানের বাচ্চারা ইহুদি খ্রিস্টান। শুধু পতাকা দিয়ে? পতাকা তোমার ঘরের উপরে কেন? কেন ব্রাজিলের পতাকা তোমার ঘরের উপরে? শোনো, আল্লাহ যখন কঠিন ভাবে বললেন, নবী যখন কঠিন ভাবে বললেন, কঠিন ভাবে বলার পরে নবী বলছেন যে তোমরা মুহররমের সিয়াম থাকো, মুহররমের 10 তারিখ। কিভাবে? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তখন আল্লাহ নবী বলেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন? তখন ইহুদিরা বলল, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখে রোজা থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের চেয়ে বেশি হকদার, আল্লাহর শুকরিয়া আদায় করব, অতএব আমিও থাকবো 10 তারিখে সিয়াম। সাহাবীগণ তোমরাও থাকো, আমিও থাকবো। তখন সাহাবীগণ চট করে বলে বসলেন, উলট পালট শরীয়তের হলে হাতে হাতে বলতে হয়। চুপ থাকেন কেন? চুপ থাকেন কেন? কোন বাড়িতে ঢুকে পুতুলের ভিতরে বসে আছেন কেন? শরম হয় না? লজ্জা হয় না? সেখানে ঢুকবেন কেন? একজন বাম হাতে চা খাচ্ছে, আপনি কিছুই বলবেন না কেন? কি হয়েছে আপনার? সুলি হবে না ফাঁসি হবে? কেন আপনি বলছেন না যে এই চলাই? জি সম্মানিত ভাই, মনে কিছু নিয়েন না, ডান হাতে খান, বাম হাতে খাচ্ছেন কেন? বাম হাতে শয়তান খায়। খারাপ দেখে বলতে পারছেন না কেন? আল্লাহর নবী বললেন যে ইহুদিদের বিরোধিতা করো, আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান কখনো আপনাকে মানবেন না। ওই নবী সাহাবীগণকে বলছেন 10 তারিখে রোজা থাকতে হবে। তখন মুখের উপরে সাহাবীগণ বলে বসলেন, বলেন কি আপনি? দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, আর আপনি বলছেন 10 তারিখে রোজা থাকতে হবে। মানে 10 তারিখে তো ইহুদিরা থাকে, আমরা থাকবো কেন? কথা বুঝাতে পারলাম না? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ঠিক বলেছ, আচ্ছা ঠিক আছে, লাউ সামান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও থাকবো। 10 তারিখ হলো শুকরিয়া, আর 9 তারিখ হলো ইহুদিদের বিরোধিতা। তাহলে রাসূলের আদর্শ কেমন দেখেন। আর ব্রাজিলের পতাকা তোমার বাড়ির উপরে, বোকা ছেলে, তোমাকে যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে 2টা লাথি দিয়ে 3 বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে দিবে। ওর নাম ইহুদি আর তোমার নাম মুসলমান, ওর নাম ইহুদি আর তোমার নাম মুসলমান। তুমি পায়খানায় পড়ে গেছো এই কথাটা শুনতে পেলে আগে হাসি দিবে, আগে হাসি তারপরে কোনো কথা। ওর নাম ইহুদি, ওর পতাকা তোমার ঘরে